মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে। চেয়ারটা আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার দায়িত্ব নিয়ে এই ক্ষত মেটাক। ওই চাকরি চোর পার্থ আবল তাবল কথা বলছে, জেল থেকে বেরিয়েছে, চোর। তার বান্ধবীর খাটের তলায় এত টাকা পেয়ে গেছে, লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া। বাংলার মানুষকেও বলবো, একে এই যে একটা করাপশন সরকার চলছে, এটাকে পাল্টে যোগ্য লোক আছে মাননীয় শুভেন্দু অধিকারী, ভালো লড়াই দিচ্ছে, যুব সমাজের কথা ভাবছে, বাংলার পরিবর্তন করুক। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিক শুভেন্দু অধিকারী, এটাই চাইবো। আপনাদেরকে প্রথম পরামর্শ দেব, মমতা ব্যানার্জিকে সরাতে হবে, জোট বাঁধন তৈরি হবে। বিজেপি এলে আমি আপনাদের বলছি, দরকার হলে এজ রিল্যাক্সেশনের বিষয়েও শেষ করে দিয়েছি। 2015 সুপ্রিম কোর্টের অর্ডারে, এটা তো এসএসসি নয়, নর্মাল এসএসসি নয়। লোকেদের পরীক্ষায় বসিয়েছে, দুই হচ্ছে যারা চাকরি গেছে তাদের সবাই ইন্টারভিউ লেটার পাইছে। সংখ্যাটা 50 কি 100 15 কি 150। তারপরে ফ্রেশার জিরো, টাকা ফেরত দিতে হবে 650 টাকা করে এক্সাম ফি, তাই তো? 650 টাকা করে এক্সাম ফি নিয়েছে, 10.5 লক্ষ গুণিত 650, 10.5 লক্ষ ছেলে মেয়ে ইন্টারভিউর জন্য টাকা জমা দিয়েছে, 7.5 লক্ষ ইন্টারভিউতে বসেছে। টাকা ফেরত দিতে হবে। সব ওই একটি লোক, আমাদের লাভ নেই, মারো দড়ি ধরে মারো, 14 তলা চাকরি প্রার্থীদের সাথে আমাদের একটা লড়াই। আমি বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে মুভমেন্ট করো আছে, 2 নম্বর হচ্ছে উনি যেটা প্ল্যানটি আছেন আমি তো অ্যাসেম্বলিতে বলেছিলাম যে রেজুলেশন করুন, আপনি করে সুপ্রিম কোর্টে নিয়ে যান, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি আসতে রেজুলেশন ইউনানিমাসলি করে দাও। তখন আনটেন্টেড আর আনটেন্টেড বাইফার্কেশন সুপ্রিম কোর্ট করে দিয়েছে। এরা যখন করেনি, আফটার দা ইন্টারফারেন্স বাই দি সুপ্রিম কোর্ট, তারা তো করে দিয়ে ডিক্লেয়ার হয়েছিল। আরে আমরা ইউনানিমাস বলেছেন, আমরা ইউনানিমাস রেজুলেশন ল মেকাররা করলে সুপ্রিম কোর্ট কনসিডার করতে দেখা করে দেবে। এবং দাদা এত যে চাকরি চুরি হয়েছে, আমি বলেছিলাম আনো না, অপরাজিতা বিলো যেমন সাপোর্ট সবাই মিলে দিতাম, আর ওই রেজুলেশনটা ফিল করে সুপ্রিম কোর্ট অস্বীকার করতে হবে। সব সময় ইলেক্টেড বডিকে প্রথমে যে স্কুলে যাওয়া হতো সেখানে ভ্যাকেন্সি প্রবলেম, আমার সামনে আমি বিকাশ ভবনে গিয়েছি যে আমি ভ্যাকেন্সি প্রবলেম আছে, আমাকে ওখান থেকে সরান। আমি দেখছি তৃণমূলের সব নেতার লোকেরা সুপার ক্রিয়েট করে ঢুকে যাচ্ছে, আমাকে 9 মাস ধরে শুধু পথে ঘুরতে হয়েছে। এটা আমার দোষ, আমি চাকরিটা ঘুষ দিয়ে পাইনি। আপনার দোষ নয় মমতা ব্যানার্জি। এই যে এই চাকরি চুরির অ্যাকাউন্টেবিলিটি তো যিনি চেয়ারে আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আনার জন্য আমার কোনো মানে ব্যাপারই নেই আর অন্য জায়গায় মানে চাকরিটা পাওয়ার। এই যে চাকরি চুরির অ্যাকাউন্টেবিলিটি তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে, যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা। দেখুন, রাজ্য সরকার এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক এবং নতুন চাকরি প্রার্থীদের সাথে এই যে মিলিয়ে দিয়ে একটা ঘোলা জলে 2026 সালে মাছ ধরার একটা মরিয়া চেষ্টা করছে। কারণ শিক্ষা সচিব বিনোদ কুমার মহোদয় তিনি চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা সেটা আলাদা হোক, এবং নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 10 বছর ধরে অপেক্ষা করছে তাদের আলাদা হোক। কিন্তু সরকার শোনেনি, সরকারের মুখ পুড়েছে। আজকে দেখছেন যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে একাদশ দ্বাদশ শ্রেণীর এডুকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, অ্যারাবিক বহু সাবজেক্ট
যাদের নবম দশমের সুযোগই নেই তারা যোগ্য, তারা নিষ্কলঙ্ক, তাদের নামে সিবিআই, এসএসসি, বোর্ড, রাজ্য সরকার, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বাক কমিটি কোথাও অভিযোগ নেই। তাদের চাকরি কাটবে রাজ্য সরকার। আমরা মরে গেছি, চেয়ার কেড়ে নেবো মমতা ব্যানার্জি সরকারের, বলে দিলাম। দেয়ালে পিঠ থেকে গেলে একটা আক্রান্ত সিংহ যেভাবে ঘুরে দাঁড়ায় সেভাবেই দাঁড়াবে বাংলার ছেলেরা। আমাদের পরিষ্কার বক্তব্য, এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের এই মুহূর্তে এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষকেরও চাকরি কারা চলবে না। আপনি কি করবেন? 1 লক্ষ শূন্যপদ বাড়াবেন, কি করবেন, আলাদা পরীক্ষা নেবেন, আপনার ব্যাপার। অনেক সহ্য করেছি, অনেক শান্তিপূর্ণ কথা হয়েছে, অনেক লড়াই হয়েছে। পরিষ্কার বলে দিলাম, এটা যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আপনার সরকার কি ব্যবস্থা করছে এটা আমরা 5 দিন দেখব। আমরা রাস্তার লড়াইয়ের জন্য মানে প্রস্তুতি নিচ্ছি। এবং চাকরি চোর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুখ্যমন্ত্রীকে পার্টি করে ওই চাকরি চোর পার্থ আবল তাবল কথা বলছে, জেল থেকে বেরিয়েছে, চোর, তার বান্ধবীর খাটের তলায় এত টাকা পেয়ে গেছে, লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া। এবং এই যে সুবীরেশ, শান্তিপ্রসাদ, এই যত কটা চোর আছে এই সব কটাকে পার্টি করে আমরা মামলা করব সুপ্রিম কোর্টে এবং কলকাতা মহামান্য হাইকোর্টে, পিআইএল ফাইল করব। এবং বাংলার মানুষ যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী বলে যারা পরিচিত, যাদের ডাকে আমরা একসময় এসেছিলাম রাস্তার সেই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে, তারা তো আজকে বিকিয়ে গেছে। কিন্তু যারা পড়ে রইলেন ভালো মানুষ, তাদের কাছে আমাদের আবেদন, আপনারা পিআইএল ফাইল করুন। এসএসসি 2016 প্যানেলে ইতিমধ্যেই সন্তোষ দা, সুবল, প্রশান্ত দ্বারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারে নাক গলায়, সমস্ত ব্যাপারে কথা বলে, কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেল যোগ্য শিক্ষক, তার পরিবারটা বানের জলে ভেসে গেল। এই যে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর এডুকেশন, কম্পিউটার সায়েন্স, তাদের লক্ষ লক্ষ টাকা লোন, তাদের বাবা মা অসুস্থ, তাদের সন্তান সন্ততি কে দায়িত্ব নেবে? এই যে চাকরি চুরির অ্যাকাউন্টেবিলিটি কার? কে চেয়ারে বসে আছে? মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, চেয়ারটা। সুমনদা, একটা প্রশ্ন তো সুমনদা করতেই হয় যে আপনাদের একজন সতীর্থকে আপনারা হারালেন, এই আপনাদের যোগ্য যে দাবি ছিল সেই দাবির লড়াইয়ের মাঝপথে বলা চলে। নতুন করে এই যে লিস্ট, নতুন রেজাল্ট বেরোলো, তাতে রীতিমতো দেখা যাচ্ছে যে এই 10 নম্বরের যে ব্যবধানটা রয়েছে, সেই ব্যবধান নিয়ে কি বলবেন? আবারও তো পরীক্ষায় বসলেন, পরীক্ষার পরে এইরকম রেজাল্ট হলো। আমি তো আগেই বললাম, রাজ্য সরকারের চক্রান্ত। যখন এই চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগঠন গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়, তখন তিনি ডিভাইডেশন করে দেয়। এই 10 নম্বর যদি দেবারই হয় তাহলে আলাদা করে পরীক্ষা হোক। এসএসসি 2016 প্যানেল, আমি ইতিমধ্যেই বলেছি, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন রয়েছেন মাননীয় বিনোদ কুমার, তিনি তো চেয়েছিলেন, তার কথা মুখ্যমন্ত্রী শোনেনি। মুখ্যমন্ত্রীর যখন মাথায় যা আসে তিনি তাই করেন। সুতরাং এটা পরিকল্পিত একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা, নিয়োগের কোনো চেষ্টা নেই। কেন এই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলছিল প্ল্যান ABCD, কি হয়েছে? 21শে জুলাই সভামঞ্চ বলছে কারো চাকরি যাবে না, কি সবার চাকরি গেছে। সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, কই? বলছে ডবল চাকরি রেডি। বিধানসভায় বলছে 5 লক্ষ শূন্যপদ, হ্যাঁ, কোথায় চাকরি দিচ্ছে? 13 বছর নিয়োগ নেই। তাহলে 13 বছরে কত শূন্যপদ হয়? মাত্র 35,000। তার মধ্যে এসএসসি 2016 প্যানেলের আছে 15,400। এই যে ভাওতাবাজি, সব সময় মিথ্যা কথা বলবে, এটাই হচ্ছে। যে প্রশ্নটা একদম সামনে আছে সেটা করি, যে সবে মাত্র আমরা দেখলাম যে এসএসসি 2025-এর একাদশ দ্বাদশের ফল প্রকাশ হলো, এবং তা নিয়েও একগুচ্ছ বিতর্ক যখনই সামনে এলো, এসএসসি নিয়ে ফের মামলা সুপ্রিম কোর্টে। একদম সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ রয়েছে সেখানে, এবং শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর অভিযোগ রয়েছে যে এবারের যে তালিকাতে অনেক অযোগ্যদের নাম রয়েছে, কিভাবে তারা পরীক্ষায় বসতে পারলেন। মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, কলকাতা মহামান্য হাইকোর্টের অবজারভেশন আছে 17 টাইপস অফ ইলিগ্যালিটিস। তাহলে এই দায়িত্বটা কাদের? কারা খুঁজবে কারা অযোগ্য? যারা অটোনমাস বডি, যারা নিয়োগ দেয় তারা খুঁজবে, আর কারা খুঁজবে? সিবিআই খুঁজবে, আর বিচার ব্যবস্থা তারা দেখবে। সুতরাং এই যে এসএসসি চোর ঘুঘুর বাসা, এরা যদি এই অযোগ্যদের খুঁজে খুঁজে বার না করতে পারে, তাহলে এই প্যানেলটাও বাতিল হবে। আমরা দেখছি যে রীতিমতো অযোগ্য যারা শিক্ষক রয়েছেন তারা অলরেডি ইন্টারভিউতে ডাক পেয়ে যাচ্ছেন, এবং হ্যাঁ, এ তো পাচ্ছে তো, আমি বলছি তো, কারণ রাজ্য সরকারের পলিসি আছে
যাদেরকে সেই সময় টাকা দিয়ে চাকরি দিয়েছিল তাদেরকে বাঁচাতে হবে। যে কোনোভাবে এই পরীক্ষার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে চাকরিটা পাবে, জয়েনিং করবে, তখন বলবে মাই লর্ড আমার মানবাধিকার কারা হচ্ছে। চোরের আবার কিসের মানবাধিকার? তখন যোগ্য ওয়েটিংদের বুকে পাথর চাপা দিয়ে, বুকে বুলেট চালিয়ে এরা চাকরি নিয়েছিল ব্যাকডোর থেকে। সুতরাং এদের জন্য আমার হৃদয়ে দয়া মায়া বিন্দু মাত্র নেই। না, আমি আগেই বলেছি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয়নি, আর আমরা এই পরীক্ষার বিরোধিতা করেছি। কেন পরীক্ষা? আমার চাকরি কেন গেল? এর অ্যাকাউন্টেবিলিটি কার? সুতরাং আমরা আপনি জানেন পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর, আমরা 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত বিধানসভা অভিযান রেখেছিলাম। সুতরাং এই লড়াই চলবে, ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সত্যের লড়াই। বিরোধী দলনেতার সাথে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে এবং এই চাকরিচোর সরকারের বিরুদ্ধে আমরা আগেই বলেছি আমাদের ঘোষিত অবস্থান। এতবার একটা চাকরিচোর সরকারের বিরুদ্ধে লড়তে গেলে আমরা একা পারবো না। এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের শক্তিকে, তাদের যুব সমাজের শক্তিকে, তাদের সভ্য সমর্থকদের শক্তিকে ব্যবহার করে আমরা এই চাকরিচোর সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রাস্তার লড়াই লড়বো, সেই অঙ্গীকার এবং কোর্টের লড়াই। শুভেন্দু অধিকারীর সাথে আজকে দেখা করলেন, সাক্ষাৎ হলো, কতটা আশ্বাস? তিনি আশ্বাস দিয়েছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা, আমাদের সকলের বিরোধী দলনেতা। সুতরাং তার কথায় আমরা আশ্বাস অবশ্যই ভরসা করছি। কারণ মুখ্যমন্ত্রী তো আর আমাদের না, আমাদের মুখ্যমন্ত্রী যদি হতো তাহলে তিনি যোগ্যদের চাকরি ফেরাতেন। সুতরাং মুখ্যমন্ত্রী যখন আমাদের আর নেই, তাহলে আমরা চাইবো রাজ্যের বিরোধী দলনেতা এখন তিনি আছেন, পশ্চিমবাংলায় একটা অচলায়তন চলছে, আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার দায়িত্ব নিয়ে এই ক্ষত মেটাক, এটাই চাইছি। পরিষ্কার কথা, কোনো রাগঢাক নেই। প্রশ্ন আপনার কাছে সুমনদা, যে আরো কি লড়াই আমরা দেখেছি এর আগে পথে ঘাটে, একদম লড়াইয়ের মুখ প্রথম দিকে, প্রথম সারির মুখ অন্যতম আপনি, সেখানে আরো কি জোরালো লড়াই সংগঠিত? অবশ্যই অবশ্যই আমাদের জ্ঞানীগুণীরা যারা বিদ্বজন তারা বলেছে খোকা চোয়ালটা শক্ত করে এই চোরেদের বিরুদ্ধে লড়াইয়ে নামো। অবশ্যই, আমি তো আগেই বলেছি এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, আমরা আবেদন করব তিনি যদি আমাদের আন্দোলনে আসেন একেবারে অন্তর থেকে ওয়েলকাম। আর এই অচলায়তন, এই যে দুর্নীতি, এর পরিবর্তন হওয়া দরকার, সেজন্য আমি আজকে এসেছি এবং আমি অনুরোধ করব বাংলার মানুষকেও বলবো একে, এই যে একটা করাপশন সরকার চলছে এটাকে পাল্টে যোগ্য লোক আছে মাননীয় শুভেন্দু অধিকারী, ভালো লড়াই দিচ্ছে, যুব সমাজের কথা ভাবছে, বাংলার পরিবর্তন করুক, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিক শুভেন্দু অধিকারী, এটাই চাইবো।